ব্রহ্মচারীর নিদ্রা সময়ের মাপে অল্পকাল হলেও প্রগাঢ় ও প্রশান্ত হয়। নিদ্রা হল সমাধিরই ছোট ভাই। নিদ্রা তামস ক্রিয়া, ধ্যান সমাধি সাত্ত্বিক ক্রিয়া। কিন্তু ব্রহ্মচারীর নিদ্রাটি যোগ নিদ্রায় বা প্রায় সমাধি অবস্থায় উত্তীর্ণ হয়, তাই সেটি আর তামসিক থাকে না। যোগ নিদ্রা মানে সুগভীর ধ্যানাবেশ, বাহ্যত যা সুগভীর সুষুপ্তি তুল্য। দেহ মন প্রাণে এই সুগভীর সুষুপ্তি অতি সহজেই প্রসন্নতা ও প্রশান্তি প্রদান করে। অব্রহ্মচারী বহুক্ষণ ঘুমিয়েও দেহ মন প্রাণের ক্লান্তি শ্রান্তি দূর করতে পারে না। আসলে বীর্য চঞ্চল হলে দেহ মন প্রাণের মূলে সজোরে নাড়া পড়ে নিদারুণ চঞ্চলতা বিক্ষেপ সৃষ্টি হয়। ফলে ঘুমাতে চেষ্টা করলেই ঠিক ঘুম আসতে চায় না। ঘুম অত্যন্ত পাতলা, স্বপ্নযুক্ত ও ভাঙা ভাঙা এবং স্বপ্ন দোষযুক্ত হয়। সুনিদ্রা হলো এক ঈশ্বরীয় মহাপ্রসাদ। অহেতুক বীর্যক্ষয়ে এই প্রসন্নতা অনিবার্য রূপে বিঘ্নিত হয়। দেহ মন প্রাণে বিক্ষেপ চঞ্চলতা অস্থিরতা অনিবার্য করে তোলে এবং ঘুমের মধ্যেও সেগুলি আঘাত হানতে থাকে। যারা বলে মৈথুনের পর গভীর নিদ্রা হয়, তারা তামসিক আবিলতা ও অচেতনাকেই নিদ্রা বলে ভ্রম করেন। অচেতনাকেই নিদ্রা বলে ভ্রম করেন। তার প্রমাণ নিদ্রোত্থিত হয়ে তাদের দেহ মন প্রাণের বিক্ষোভ বিমর্ষ ভাব কিছুমাত্র হ্রাস পায় না। ঘুমের বড়ি খেয়ে অব্রহ্মচারীদের যে প্রায়ই ঘুমাতে হয়, সেটিও ওই প্রকারেরই তামস অচেতনতা, সুনিদ্রা বলা চলে না। অব্রহ্মচারী নিদ্রার মধ্যে প্রায় দুঃস্বপ্ন দেখেন, প্রায় নিদ্রাহীনতায় ভোগেন এবং মাঝে মাঝে ঘুমের ভিতরে বিভীষিকা দেখেন। অজীর্ণ বহুমূত্র, উচ্চ রক্তচাপ, প্রোস্টেটের ব্যাধি ইত্যাদি নানাবিধ সমস্যা তাদের সেই নিদ্রাকে আরো বিঘ্নিত করে তোলে। ভূতের ভয়, নিঃসঙ্গতার ভয় এবং অন্যান্য ভয় এদের মধ্যে বেশি হয়। বিশেষত স্ত্রীর মৃত্যুর পর এদের দুরবস্থা আরো বৃদ্ধি পায়। কদভ্যাসের আমূল পরিবর্তন করে প্রায়শ্চিত্ত না করতে পারলে তাদের স্বাভাবিক সুনিদ্রা আসে না এবং ঘুমের বড়ি ও হাজার ওষুধ বিশুধ নিয়ে মরণ পর্যন্ত চলতে হয়। এসব তথ্য বিভিন্ন মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আহৃত। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে। ধন্যবাদ।